আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সাথে আমার নিজের একটি ঘটনা নিয়ে শেয়ার করব। আর এমন একটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো, যে আমলটা করে আমি মানে আমার যে সমস্যাটা ছিল, এই জটিল সমস্যা থেকে আল্লাহ আমাকে উদ্ধার করেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। আমার এই জার্নিটা অনেক কঠিন ছিল, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলে কম হবে। আমি বেঁচে থাকবো কি না, মানে এমন একটা সিচুয়েশনে চলে গিয়েছিলাম যে আমি বেঁচে থাকবো কি না, মানে আমার এরকম মনে হতো। তো আল্লাহ শুকরিয়া আদায় করলে কম হবে। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আল্লাহ আমাকে ওই সমস্যা থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ আমাকে সুস্থ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন। আচ্ছা, তাহলে আসি মূল আলোচনায়। আমার যে সমস্যাটা ছিল সেটা ছিল ইউরিনের একটা প্রবলেম। হ্যাঁ, আমি আর ভেঙে বলবো না, কারণ বুঝতে পারছেন আমরা মেয়ে মানুষ। যাই হোক, তো আমার ইউরিনের একটা প্রবলেম ছিল। তো ভাববেন না যে ইউরিনের প্রবলেম এটা এমন আর কি, এটা আসলে এমন কিছুই ছিল। হ্যাঁ, তো আমি বাংলাদেশে থাকি, এটা তো জানেনই, বুঝতেই পারছেন। তো আমি বাংলাদেশের এমন কোনো বাংলাদেশের মানে যত ভালো ভালো ইউরোলজিস্ট আছে, হ্যাঁ, যত ভালো ভালো ইউরোলজিস্ট আছে, যত ভালো ভালো হসপিটালে মানে যাওয়া দরকার ছিল, আমি সব রকমের ট্রাই করে ফেলেছিলাম। হ্যাঁ, আমি করেছিলাম, মানে হচ্ছে আমার পরিবার আমার জন্য করেছিল, কিন্তু বিশ্বাস করেন, 1-2টা বছর না, অনেক মানে কয়েকটা বছর আমি এই সমস্যায় ভুগতেছিলাম। কিন্তু মোট কথা, হ্যাঁ, যে তারা আমার কোনো প্রবলেমই খুঁজে পাচ্ছিল না। আমি যে প্রবলেমটা নিয়ে কষ্ট পাচ্ছিলাম, তারা বলতেছে যে না, ওকে, তোমার কোনো সমস্যা নাই, ওকে। কিন্তু আমি এমন একটা অবস্থা হচ্ছিল যে একটা পর্যায়ে এসে, হ্যাঁ, এমনও সময় যেত যে আপনারা বিশ্বাস করেন, আমি যে কত রাত আমার গেছে যে আমি ভাত না খেয়ে শুইতাম। কারণ প্রবলেমটা ছিল ইউরিনের। হ্যাঁ, আমি যদি খাওয়া দাওয়া করলে দেখা যেত যে রাত্রে আর আমি ঘুমাইতে পারতাম না। মানে আমার সারা রাত্রই মানে আমার ইউরিন পাস করার জন্য ওয়াশরুমে যেতে হতো। তো যাই হোক, আর দেখা যাচ্ছে যে এমন করতে 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 আমার খাওয়া দাওয়া প্রায় সব বন্ধের পর্যায়ে। হ্যাঁ, খাওয়া দাওয়া প্রায় সব বন্ধের পর্যায়ে। এরপরে দেখা যাচ্ছে যে আমি শুকায় পুরো কাঠ হয়ে যেতেছি, এরকম শুকায় কাঠ হয়ে যাচ্ছি। আর আমার মানে জীবনটা এরকম হয়ে গেছিল যে আমি পুরা কি মানে একদম সারাক্ষণ ঘরের মধ্যে থাকতাম। আত্মীয় স্বজন, বাইরে যাওয়া মানে পুরা মনে হয় কি যে আমি পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। মানে এরকম একা একা থাকতাম, সারাক্ষণ মন মরা হয়ে থাকতাম। আর এই যে আমার রোগটা, এই সমস্যাটা তো আমাকে কষ্ট দিতই। হ্যাঁ, মানে সব মিলিয়ে আমার জগৎটা মানে এমন হয়ে গেছিল যে আমি মানে পুরা একা হয়ে গেছিলাম। হ্যাঁ, একাই থাকতাম। কি করব, আমি বাইরে যেতে পারতাম না, কোথাও কোনো আত্মীয় স্বজনের বাসাও যাইতাম না, কিচ্ছু করতাম না। মানে পুরাই সব সময় একা থাকতাম, বাসার মধ্যে থাকতাম। তো যাই হোক,
তো সব মানে বাংলাদেশে যত যা যা করার দরকার ছিল, মানে আমাদের ইসের মধ্যে, আমাদের সামর্থ্যের মধ্যে বাংলাদেশে যা যা করার দরকার ছিল, হ্যাঁ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। হ্যাঁ আমাদের নলেজের ভিতরে যা যা মানে করার মানে যা যা ছিল, হ্যাঁ ওইটা দিয়ে, আমাদের নলেজে যা যা ছিল ওইটা দিয়ে যতটুকু চেষ্টা করার, হ্যাঁ আমরা করেছি, কিন্তু কিছুতেই কোনো ফল আসছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঠিক তখন থেকেই আমার এই দিনের পথে ফেরা, সত্যি বলতে তখন থেকেই আমার দিনের পথে ফেরা, দিনকে আরো ভালোভাবে আঁকড়ে ধরা। দিনকে আগেও আমি মানে দিনের পথে ফেরা বলতে আমি মানে এরপরে আমার এই অসুস্থতার সময় থেকে, পরে না, এই অসুস্থতার সময় থেকে আমি অনেক বেশি দিনকে আঁকড়ে ধরেছি। হ্যাঁ অনেক বেশি দিনকে আঁকড়ে ধরেছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে সব চেষ্টা শেষ বাংলাদেশে। এখন মানে এমন একটা সিচুয়েশন যে আপনার আমরা যারা ধরেন মধ্যবিত্ত, হ্যাঁ তাদের কিন্তু একটু ধরেন এত ট্রিটমেন্ট, এত কিছুর পরে স্বাভাবিকভাবে আর্থিকতা একটা প্রবলেম দেখা, মানে অনেক টাকা কিন্তু আমাদের অলরেডি খরচ হয়ে গেছে, আমার বাবা মা আমার পিছনে করেছে। হ্যাঁ তো একটু কিন্তু টাকা পয়সারও টানাপোড়েন ছিল আমাদের তখন। হ্যাঁ আমার এই অসুস্থতার পিছনে টাকা ভেঙে, হ্যাঁ আমাদের একটু টানাপোড়েনও কাজ করছিল। আর আরেকটা কথা বলে রাখি যে হচ্ছে আমার আর মা বাবা মানে যতটুকু চেষ্টা করার, হ্যাঁ তারা টাকা পয়সার দিকে তাকায় নেই, আমার জন্য করে গেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না, আমি সুস্থ হচ্ছিলাম না। হ্যাঁ কিন্তু ওই অবস্থাতেই তখন, হ্যাঁ যখন মানে আমি দেখতেছি যে আল্লাহ, কেউই বলতেছে আমার কোনো সমস্যা নেই, সব ডক্টর বলতেছে আমার কোনো সমস্যা নেই, রিপোর্টও আসতেছে যে বাংলাদেশে আমি যতগুলো টেস্ট করাইছি সব রিপোর্টও বলতেছে আমার কোনো সমস্যা নাই। তখন কিন্তু আমার পরিবারের মনেও কিন্তু একটা মানে কাজ করতেছিল যে দেখেন আমার সিচুয়েশনটা কি, তখন আমার পরিবারের মনেও একটা কাজ করতেছিল যে আসলে এটা মনে হয় আমার মানসিক সমস্যা, আসলে মনে হয় আমার কোনো সমস্যা নাই, আমি মনে হয় এমনি এমনি এমন করি। যাই হোক, তারপরে আমি শুরু করলাম আমলগুলো করা শুরু করলাম। আমলগুলো করতে 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 আস্তে আস্তে রাস্তা বের হলো। হ্যাঁ রাস্তা বের হলো কি হচ্ছে, একদিন আমার পরিবার থেকেই, আমার ফ্যামিলি থেকে বলা হলো যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে তো আমরা অনেক দেখলাম, তো চলো, এখন তো অনেকেই এটা তো অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেকেই যায় ইন্ডিয়াতে যায় ট্রিটমেন্ট করানোর জন্য, তো চলো আমরা ইন্ডিয়াতে যাই। হ্যাঁ আমি এর আগে বলে রাখি, আপনারা কেউ ভাববেন না যে আমি আবার হচ্ছে আমার নিজের দেশের ডক্টরদের ছোট করে বলছি বা কি, এমন কিছু না। হ্যাঁ কারণ হচ্ছে যে আমার জীবনে যা ঘটেছে, যেটা সত্যি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ তো এরকম হইতেই পারে, আমার সমস্যা ধরা পড়ে নাই, এমন অনেকেই আছে বাংলাদেশে ট্রিটমেন্ট করছে, আল্লাহ তাদের ভালো করছে, তাদের সমস্যা ধরা পড়ছে, এটা আমার লাক, ঠিক আছে। তো এটা কেউ ভাববেন না যে আমি আবার কি জানো, যে আমি এভাবে আমার মানে এভাবে বলতেছি আমার নিজের দেশকে ছোট করছি, আমি কিন্তু আমার নিজের দেশকে বিন্দুমাত্র ছোট করছি না। হ্যাঁ আমি জাস্ট বলছি যে আমার জীবনে যেটা ঘটছে আমি ঠিক সেটাই বলতেছি। যাই হোক, তারপরে হচ্ছে আমার ফ্যামিলি থেকে ডিসিশন নেওয়া হলো যে আমি ইন্ডিয়াতে যাব ট্রিটমেন্ট করতে। হ্যাঁ আমি কিন্তু তখনও কিন্তু আমি যে আমলগুলো করতাম, আমি কিন্তু ওগুলো করেই যাচ্ছি, আমলগুলো কিন্তু আমি করেই যাচ্ছি। তারপরে অনেক কিছুর পরে আমি কিন্তু যত সহজে বলছি, কিন্তু আসলেও কিন্তু বলছি যতটা সহজে, এতটা কিন্তু সহজ ছিল না। হ্যাঁ অনেক কিছুর পরেই এটা ঠিক হলো যে আমাকে ইন্ডিয়া নিয়ে যাবে ট্রিটমেন্ট করানোর জন্য।
তারপরে হচ্ছে আমি আল্লাহর অশেষ রহমতে গেলাম হচ্ছে আপনার প্রথমে কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতে প্রায় 2বার যাওয়ার পরও ওইখানেও কোনো কিছু হয়নি, তারপর আবার আমরা চলে আসছি। হ্যাঁ, চলে আসছি। তারপরে লাস্ট পর্যন্ত যে ডিসিশন হলো যে আমরা ভ্যালোর যাব। হ্যাঁ, ভ্যালোরের সিএমসিতে যাব। তারপরে আমি 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 মানে হচ্ছে আমার ফ্যামিলি আমাকে নিয়ে সেই ভ্যালোরের সিএমসি হসপিটালে গেল। সিএমসি হসপিটালে গেল। তো যারা যারা গেছেন তারা তো জানেনই ওইখানে মানে ওইখানে অনেক সময় লাগে, আর কি কি সব তো সবাই জানেনি যারা যারা গেছেন। তো ওই জার্নিটাও কতটা কঠিন সেটা সিএমসিতে যারা ট্রিটমেন্ট করতে গেছে তারা খুব ভালোভাবেই জানে যে এই জার্নিটা কত কঠিন। হ্যাঁ, তো অনেক যেহেতু আমি আর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। হ্যাঁ, তো প্রায় 10 দিন পরে আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাই। হ্যাঁ, পরে আপনার ডক্টর টেস্ট করার পরে এরপরে দেখলো যে আসলেও আমার সমস্যা আছে। ইভেন আমার যে সমস্যাটা সেই সমস্যাটা আর একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে সার্জারি। হ্যাঁ, সার্জারি করতে হবে, এছাড়া এটার কোনো সমাধান নাই। আচ্ছা, যাই হোক, তারপরে এখন আমি তো সে কি কান্না। হ্যাঁ, আমি তো সার্জারি করব না। তারপরে আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম, সার্জারি করব না। কিন্তু ডক্টর বলল যে একমাত্র এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, আর মেডিসিনের কথা তারা কোনো ওয়ে নাই সার্জারি ছাড়া, তারা এটাই বলছে। হ্যাঁ, তারপরে আমি কিন্তু ওই আমলগুলো তখনও করে যাচ্ছি। হ্যাঁ, আর আমার আর কি জানেন, ওই সময়ও হ্যাঁ আমার একটা প্রচন্ড রকমের বিশ্বাস ছিল, সব সময় প্রচন্ড রকমের একটা বিশ্বাস কাজ করতো আমার আল্লাহর উপর। হ্যাঁ, যে আমি যদি আল্লাহকে ডাকলে, আমি আল্লাহকে যদি ডাকি, আল্লাহ আমাকে নিরাশ করবে না। আল্লাহকে আমি ডাকলে আল্লাহ আমাকে নিরাশ করবে না। হ্যাঁ, আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে সুস্থ করবে সব সময়। হ্যাঁ, আমি জানি না আমি কিভাবে সুস্থ হব। হ্যাঁ, আমি সার্জারি করাবো না, ওইখানেই আমি বলতেছি যে আমি সার্জারি করব না। হ্যাঁ, কিন্তু আমি ওই হোটেলে মানে ওই যেখানে আমরা ছিলাম রেস্ট হাউসে, তো ওইখানে বসে আমি বলতেছি যে আমি সার্জারি করব না। হ্যাঁ, কিন্তু আমার প্রচন্ড বিশ্বাস যে আল্লাহ একটা রাস্তা বের করবে। আল্লাহ, আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমাকে সুস্থ করবে। আল্লাহ আমাকে সুস্থ করবে, আমার প্রচন্ড বিশ্বাস তখন যে আল্লাহ আমাকে সুস্থ করবে। আমি হচ্ছে সার্জারি করাবো না, আমি আল্লাহকে ডাকলেই আল্লাহ আমাকে সুস্থ করবে। বিশ্বাস করেন আমি ওই রেস্ট হাউসে বসে এগুলো বলতেছি, এই যে এরকম। হ্যাঁ, তো যাই হোক, এরপরে হলো কি, এখন আমরা পরের দিন আমরা আবার চলে আসবো। তারপরে আমাকে অনেকেই বুঝাইতেছে, ওইখানে ওই রেস্ট হাউসে আরো আশেপাশে রুমে যারা ছিল, মানে আমরা তো 1 মাস ছিলাম ওইখানে, তো একটু পরিচিত হয়ে গেছে অনেকের সাথেই। তো সবাই বলতেছে এটা তো একটা ভুল সিদ্ধান্ত তোমার, আর তুমি কিভাবে এটা করতেছো, এত দূর আসলা, 1টা মাস তুমি এখানে ছিলা, তুমি সার্জারি না করে চলে যাবা, এটা কিছু না, এমন কিছু না, তুমি সার্জারি করো, তোমার সার্জারি এটা তো একটা নর্মাল সার্জারি, কারণ ইউরেনের ব্যাপার, আর তোমার কোনো কিছুই হবে না। হ্যাঁ, ইভেন ওরা বলতেছে যে তোমাকে যে অ্যানেস্থেসিয়া দিবে, হ্যাঁ তোমাকে তো ফুললি ওরা করবে না, ফুললি সেন্সলেস করবে না। হ্যাঁ, তো তোমার নিচের অংশটুকু শুধু ওরা করবে। হ্যাঁ, অ্যানেস্থেসিয়া দিবে ওইখানে, ওইটাকেই শুধু ওরা অবশ করবে। হ্যাঁ, তো তোমার তো ভয় পাওয়ার কোনো কিছু নাই। হ্যাঁ, তুমি করো। কিন্তু না, আমার মন আগাচ্ছেই না। শুধু আমি এটাই বলতেছি যে
আল্লাহর কাছে আমার মন যেহেতু আগাচ্ছে না, আর আমি করব না, আমি এটা করব না। আর আমার আল্লাহ আমাকে সুস্থ করবে, জানি না, আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে সুস্থ করবে, আমি শুধু এটাই বলতেছি। তো যাই হোক, আমার ফ্যামিলি তো পুরোই হতাশ যে এ কি বলে, এটা এত শ্রম, এত কিছু, এখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, প্রায় লাখ টাকার মতো আমাদের খরচ হয়েছিল ওইখানে যেতে। আমরা প্রায় লাখ টাকা নিয়ে ওইখানে গিয়েছিলাম এবং সম্পূর্ণটাই খরচ হয়েছিল। আমার মনে আছে লাস্ট 10,000 টাকা মানে বেঁচে ছিল, ওইটা নিয়ে 10,000 টাকা নিয়ে আমরা ব্যাক করছি আর কি। আমাদের ব্যাক করার সময় আমাদের সব টাকা খরচ হয়ে গেছিল, হ্যাঁ, শুধু 10,000 টাকা বাকি ছিল। প্রায় লাখ টাকার মতো খরচ হয়ে গেছিল। তো আমার ফ্যামিলি তো পুরাই হতাশ যে এটা কি কি করতেছে আর কি বলতেছে। কিন্তু আমি সবসময় বলছি যে আমাকে আমার ফ্যামিলি আমাকে অনেক ইয়ে করে, তো কেউ আর আমাকে ওইভাবে বুঝাইছে, কিন্তু আমাকে আর ওইভাবে কেউ কিছু বলে নাই। তো ঠিক আছে চলো, তো আমরা আবার ব্যাক করলাম। কিন্তু সিএমসি থেকে, হ্যাঁ, আমরা যেভাবে আসছি, হ্যাঁ, সিএমসি থেকে মানে ভেলোর থেকে একদিন কিন্তু আবার কলকাতায় থাকা লাগে। হ্যাঁ, একদিন কলকাতায় থাকলে হয় কি, কলকাতায় একদিন থেকে তারপরে আবার টিকিট অ্যারেঞ্জ করে পরের দিন আর কি আবার কলকাতা থেকে আবার বাংলাদেশে আসা যায়। হ্যাঁ, এভাবে করে, আমরা ওইটাই করেছি। তো আমরা কলকাতাতে আসলাম, এসে আবার ওই গেস্ট হাউসে উঠলাম। তো তখন হঠাৎ আমার মনে হইলো কি যে সবাই তো বলে যে ইউরিনের প্রবলেম মানে ইউরিনের এসব ব্যাপারগুলো, তো যাই হোক, হোমিওপ্যাথিক ওষুধ তো কাজ করে অনেক ভালো। আমি না এরকম আবার শুনছিও, হ্যাঁ, এরকম আমি আবার অনেকের কাছে শুনছিও, কিন্তু মানে তখন আর অত ইয়ে করি নাই। আর এই যে হোমিওপ্যাথিকের কথাটা, হ্যাঁ, ওই যে আমি আপনাদের বললাম না যে আমি কলকাতাতে গিয়েছিলাম এর আগে 2বার, তো তখন গিয়ে না আমি এই হোমিওপ্যাথিক এই ওষুধের কথা শুনেছিলাম। আর এই ডক্টরটার কথা একজনের মুখে শুনেছিলাম, গল্পে গল্পে এরকম উনি বলেছিলেন যে উনি ওনার থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। তো আমার না হঠাৎ করে ওই কলকাতা যাওয়ার পরে সেই কথাটা মনে হয়েছে। মনে হওয়ার পর আমি বলি কি যে এত কিছুই যখন করছি, সমস্যা কি, এখন তো আমার সমস্যাটা ধরা পড়ছে যে আমার কোথায় সমস্যা, এতদিন তো আমার সমস্যাটাই ধরতে পারে নাই। তো সমস্যাটা তো যেহেতু ধরা পড়ছে, তো রিপোর্ট তো আসেই, তো ওদেরকে দেখি ওষুধ খেয়ে কি হয়, আল্লাহ তো আসি। তো আমি হচ্ছে এরপরে আবার আমরা তার পরের দিন আর বাংলাদেশে আসলাম না। ওই তারপরের দিন কলকাতাতে আমরা ওই ডক্টরের খোঁজে বের হলাম, হোমিওপ্যাথিক ডক্টরের খোঁজে। তো গিয়ে ওনার চেম্বারে গেলাম, ওনাকে পেলামও। পাওয়ার পরে হচ্ছে আমরা ওনাকে বললাম আমাদের সমস্যাটা কি। তো উনি বললো যে হ্যাঁ, ওষুধ দেওয়া যাবে, এই ইসের ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ হয়, হ্যাঁ, তো তুমি খেয়ে দেখো। তারপরে আমরা ওষুধ নিয়ে আসলাম, উনি আমাকে 1 মাসের ওষুধ দিল। তারপরে আনার পরে আল্লাহর রহমতে আমি ওষুধটা যে খাওয়া শুরু করলাম, মানে আমি তো মানে কি বলবো, মানে আমি নিজেকেও বিশ্বাস করতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ, 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 আমি অনেক ভালো ফিল করতেছিলাম। তারপরে এরকম গিয়ে গিয়ে ওনার থেকে আমরা ওষুধ আনতাম, ইন্ডিয়াতে গিয়ে তো ওষুধ আনতাম। তো আর আমলগুলোর কথা বলি, যে আমলগুলো আমি করেছিলাম, যে আল্লাহ আমাকে একটা মানুষ যখন আল্লাহকে ডাকে তখন কিন্তু মানুষটা বুঝতে পারে যে কোথা থেকে কি হয়েছে। তো আল্লাহ কিভাবে আমাকে রাস্তা দেখাইছে আমলের মাধ্যমে, কিভাবে আমার এত কঠিন একটা জার্নি, যেখানে সার্জারি করার কথা ছিল ওইটাও করা লাগে নাই। আমি বললাম না টাকা পয়সার অনেক প্রবলেম ছিল, সেটাও আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জ হয়ে গেছিল। তো আমি তো আল্লাহকে ডাকতেছি আর বুঝতেছি যে কোথা থেকে কি হইতেছে। তো আলহামদুলিল্লাহ, তারপরে তো বললামই যে ওই ইন্ডিয়া থেকে ওষুধ আনতাম গিয়ে গিয়ে খেয়ে, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করছে, যে আমি পুরোপুরি আমার ওই সমস্যাটা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি ভালো আছি, আর কখনোই আমার এই সমস্যাটা দেখা দেয়নি।
আর আমলগুলোর কথা বলি, এই আমলগুলো হচ্ছে আমি জানি না কে কি বলবে, এই আমলগুলো নিয়ে অনেকেই আবার অনেক কিছু বলে, কিন্তু আমি নিজে প্রমাণ, আমি নিজে এই আমলগুলো কন্টিনিউ 1-2 দিন না, বছর লাগাতার করেছি, মানে বছর খানেকের মতো আমি এই আমলগুলো করেছি। হ্যাঁ, তো আমি এই জন্যই জোর দিয়ে বলছি যে এই আমলের জোরেই আল্লাহ আমাকে সুস্থ করেছে এবং টাকা পয়সার অ্যারেঞ্জ হয়েছে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে টাকা পয়সা শুধু অ্যারেঞ্জ হয় নাই, এমনভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন এই আমলগুলো যখন আমি করি, শুধু আমার মানে আমার যতটুকু প্রয়োজন ছিল টাকার, তার চেয়েও 3 গুণ টাকা অ্যারেঞ্জ হয়েছে। আর তাও বিশ্বাস করবেন, আমি এটা বলতে পারবো না, এটা আমি বলবো না যে কিভাবে হয়েছে, তবে এত স্মুথলি হয়েছে। আমরা টাকাটা চাই নাই, যে দিচ্ছে, হ্যাঁ, সে নিজে থেকে টাকাটা দিচ্ছে। হ্যাঁ, 3 গুণ টাকার অ্যারেঞ্জ হয়েছে, আমাদের যা প্রয়োজন ছিল তার চেয়ে 3 গুণ টাকার অ্যারেঞ্জ হয়েছে। তো আমি এটা এই জন্য আমি জোর দিয়ে বলতে পারি যে ওই সময় আমার এই অসুস্থতাটার সময় আমি এই আমলগুলো করার পরেই কিন্তু আমার আল্লাহ রাস্তা দেখাইছে, টাকার অ্যারেঞ্জ হয়েছে, আমার ট্রিটমেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করছে। তো এই আমলটা শুধু এই আমলের মাধ্যমে আমি যে সুস্থ হয়েছি তা না, আল্লাহ টাকার অ্যারেঞ্জও করে দিছে। তো আমলটা হচ্ছে যে আমি প্রতিদিন 33 আয়াত, হ্যাঁ 33 আয়াত আমি প্রতিদিন আমল করতাম। এটা আমি প্রতিদিন পড়তাম, হ্যাঁ ফজরের পরে পড়তাম 33 আয়াত, মানে এটা আমি মিস দিতাম না। আর একটা এটা আমি পড়তাম প্রত্যেকদিন ফজরের পরে 100 বার পড়তাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, এটা আপনারা তো অনেকেই জানেন, কিন্তু এটা আমি বিশ্বাস করেন আমি প্রত্যেক দিন আর মানে এটা আমার একটা রুটিন ছিল যে আমি 100 বার করে 100 বার পড়তাম, আমি ফজর নামাজের পরে সবসময় পড়তাম। আর 33 আয়াত, হ্যাঁ এটা আমি সবসময় পড়তাম। যখন আমার সমস্যা, আমি বেশি অসুস্থ ফিল করতাম বা কোনো একটা সমস্যা হইতো, সেটা তো আল্লাহ রহিম রহমান, আল্লাহ তো বুঝতোই যে ইচ্ছাকৃত আমি মিস দিচ্ছি না, অনিচ্ছাকৃত, মানে ইচ্ছাকৃত আমি কখনোই এটা মিস দিতাম না। এই আমলগুলো আমি কন্টিনিউ করতাম, কন্টিনিউ করতাম। আর হচ্ছে সূরা ওয়াকিয়াটা আমি প্রত্যেকদিন মাগরিবের পরে পড়তাম। বিশ্বাস করেন যে আমার এই জার্নিটা এত সহজ ছিল না, মানে যখন মানে সব ডক্টর, বাংলাদেশের সব বেশিরভাগ যাদের দেখিয়েছি ইউরোলজিস্ট, সবাই যখন রিফিউজ করে দিল, আমাদের বললো যে ওর কোনো সমস্যা নাই, তখনকার ওই মুহূর্তগুলো কতটা কষ্টের ছিল এটা আপনাদের আমি বোঝাতে পারবো না। আর আল্লাহ কিভাবে টাকা অ্যারেঞ্জ করে দিল, আমি ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করলাম, এগুলো সব আমার আমলের জোরেই হয়েছে। কারণ আমি না, সবাই, আপনারা যে যখন একটা আমল করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ কোথা থেকে কি আপনাকে দিচ্ছে, কেন দিচ্ছে, কি হচ্ছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই। আবার বলছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।